আমরা কোনো সময় কোনো অন্যায়ের সাথে জড়িত হই নাই, ভবিষ্যতেও কোনো অন্যায়ের সাথে জড়িত হব না ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আমাদের দাবিকে আমরা খুব সুন্দরভাবে আর নিয়মতান্ত্রিক ভাবে আমরা দলের কর্তৃপক্ষের কাছে তুলে ধরতে চাই। আমরা সেই নিয়মতান্ত্রিক ভাবে আমাদের দলের কাছে তুলে ধরতে চাই। অনেক জায়গায় বড় ধরনের মিছিল হয়েছে, মশাল মিছিল হয়েছে, আমরা কিন্তু সেটা করি নাই। আমরা দলকে প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমরা শুধু আমাদের নিয়মতান্ত্রিক যে বক্তব্য কেন্দ্রীয় মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে আমরা সেটা দল কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ছড়িয়ে দিতে চাই। আমরা বলবো, আমরা এই নারায়ণগঞ্জের যারা তৃণমূলের নেতা কর্মী যারা জেল খেটেছে, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, তাদের অন্তরে আজকে পর্যন্ত তাদের ব্যথা হচ্ছে। সেটা কিসের ব্যথা? যে আজকে যদি বিএনপির রাজপথের কাউকে নমিনেশন দেওয়া হতো, তাহলে বিএনপির কারো মধ্যে কোন দ্বিধা দ্বন্দ্ব বা কোন ধরনের কোন সন্দেহ বা কোনো কিছু অবকাশ থাকতো না। আমরা সবাই তার প্রতি ঝাঁপিয়ে পড়তাম। তারপরেও দল চূড়ান্ত ভাবে যার প্রতি এই সিদ্ধান্ত দেবে, আমরা তার সাথে ঝাঁপিয়ে পড়ব এবং আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে আমরা ধানের শীষকে বেগম খালেদা জিয়ার প্রার্থীকে জনাব তারেক রহমান প্রার্থীকে আমরা বিজয়ী করে আনবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা, বন্দর থানা, নারায়ণগঞ্জ সদর থানা, নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ড, প্রতিটি মহল্লা পাড়া থেকে যারা উপস্থিত হয়েছেন, সকলকে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই চাকরি দলকে, আমরা ধন্যবাদ জানাই মৎস্যজীবী বিএনপির সকল সহযোগী অঙ্গ সংগঠনকে, আমরা বিএনপির সকল সমর্থকদেরকে বন্দর